বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু সুমিস ডেইলি লাইফ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটা মাছ বারবিকিউ করবো আজকে, তেলাপিয়া মাছ। তো এখানে আগে থেকে আমি কিছু রসুন বাটা আর এখন নিয়ে নিলাম একটু পেঁয়াজ বাটা, তারপরে একটু আদা বাটা দিব। এখন এই যে আদা বাটাটা নিচ্ছি। তারপরে আপনার এখন দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, যেহেতু বারবিকিউ টাইপের করব তো একটু স্পাইসি ভালো লাগবে। আবার যেহেতু বড় একটা মাছ, এখন দেবে একটু ধনিয়া গুঁড়া। তারপরে দিব, এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিব হলুদ। এখন দিব মরিচের গুঁড়া। আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি। এখন আমার বানানো স্পেশাল একটা মশলা, এটা আমি মনে হয় 10 থেকে 15 রকমেরও বেশি মশলা এখানে ইউজ করা আছে। সবগুলা মশলাই একসাথে ভাজি করে তারপরে আপনার একটা মশলা বানানো। তারপরে এই যে আমি বারবিকিউ এর মশলা কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে বারবিকিউ মশলা 1 চামচের মতো দিয়ে দিলাম এইখানে। সবগুলা মশলা একবারে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এইখানে একটু সয়া সস দিব। যেহেতু মাছ, আমি চাচ্ছিলাম না যে কোনো ব্যাড স্মেল আসুক, আর খেতে যেন একটু বেশি ভালো হয়, ভালো লাগে, মুখে ভালো লাগে। এই জন্য একটু সয়া সসও দিয়ে দিলাম এখানে। এটা ইউজ করেছি লাইট সয়া সস, এটা একটু পাতলা টাইপের। তো এই 1 চামচের মতো দিয়ে দিলাম এইখানে। মাছটা মোটামুটি ভালো, অনেকটাই ওজন। তো এইখানে একটু মশলার পরিমাণটা বেশি আছে। যদি মাছটা একটু আপনাদের ছোট আকৃতির হয় তাহলে মশলা একটু পরিমাণ মতো কমাই দিলেও হবে। আমি এইখানে শুধু মরিচটা আর মশলাটা একটু মানে 1 চামচের একটু বেশি দিয়েছি, আর সব 1 চামচ, কোনোটা এর চেয়ে আর বেশি এইখানে ইউজ করি নাই। তো এখন মশলাগুলো সব একসাথে মেখে নিচ্ছি, মাছের ভিতরে যেন ভালো মতো পৌঁছায়। মাছটার মানে ভাজি করলে যেহেতু ঝোল করব না। তারপর এখানে আমি কিছু অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। এখন আপনার মশলাটা ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। দিয়ে মাছটার গায়ে মনে করেন খুব ভালো পরিমাণে মশলাগুলা মানে লাগাবো আর কি। তো এখানে মাছগুলোর ভিতরে যেন মশলা প্রবেশ করে এই জন্য প্রত্যেকটা সাইডেই 3টা করে এমন দাগ কেটে নিয়েছি, যেন মাছের ভিতরে আমি মশলাগুলো ঢুকাইতে পারি। তো এই যে মশলাগুলা ভিতরে সব লাগাচ্ছিলাম আমি মাছের গায়ে, আর ভিতরে খুব সুন্দর করে ঢুকাই দিচ্ছিলাম যেন আপনার মাছটা ভিতর পর্যন্ত মশলার স্মেলটা বা স্বাদটা যায়, আর ভিতরে যেন সাদা সাদা বা কাঁচা কাঁচা যেন না থাকে, খেতে যেন অরুচি না হয় আর কি। তো এই যে সব মশলা আমি এইভাবে এই পার্ট ও পার্ট করে সব মাছের গায়ে লাগিয়ে নেব মশলাগুলা। মাছটা 1.5 কেজির মতো ওজন ছিল। তো আমি দেখতেছিলাম যে আমার প্লেটেও মাছটা ধরতেছে না, প্লেটটা কিন্তু মোটামুটি অনেক খানিকটা বড়, তারপরেও এইখানে মাছ ধরতেছে না। তো কি করব, ভবিষ্যতে যদি কখনো আর এমন বারবিকিউ করার চিন্তা করি তো পরিমাণটা একটু কমায় নিব। এত বড় মাছ আসলে না নেওয়াই ভালো। আর যদি পারফেক্ট বারবিকিউ বা ওই রকম গ্রিল করার মতো ওরকম আপনার ওই খাঁচিটা বা ওই যে সেটটা থাকে, ওইটা যদি থাকে তাহলে আপনি এরকম বড় মাছ নিতে পারেন। যেহেতু আমার কাছে ওইটা ছিল না, আমি কড়াইতে করেছি। আমি পরবর্তীতে দেখলাম যে আমার মানে যে তাওয়াটা বা কড়াইটা ওইটার ভিতরেও মাছটা পরিপূর্ণ আটে নাই। আর একটু যদি ছোট সাইজের হইতো মাছটা, 1 কেজি ওজনের মতো হতো তাহলে হয়তো খুব ভালো মতো আমি আর কি ভাজতে পারতাম বা আমার স্পেসটা হতো। তো এখানে দেখেন মাছের গায়ে আমি এইভাবে আপনার মশলাগুলো সব লাগিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে এপাশ ওপাশ যতটা সম্ভব মাছের গায়ে মশলা লাগানো যায়
আপনি যত সুন্দর করে মশলাটা মাছের গায়ে লাগাবেন, মনে করবেন মাছটা খেতে ততই সুস্বাদু হবে। এখানে আমি সরিষার তেল দিয়ে নেওয়াতে আর মশলাগুলো যখন দিচ্ছিলাম, আসলে কাঁচা অবস্থাতেই অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর বারবিকিউর মশলা দেওয়ার কারণে ঘ্রাণটা আরও বেশি বাড়তি হয়ে গেছে। তো এই যে মাছের গায়ে মোটামুটি মশলা সব মাখানো শেষ। এখন আমি একটা টিফিন বক্স নিলাম, নিয়ে মাছটাকে ওইটার মধ্যে উঠাবো। দেখেন মাছটা আমার আসলেই বড় হয়ে গেছে। আমি এটা অনেক বড় একটা টিফিন বক্স, তারপরেও আমি ওইটার ভিতরে মাছটা রাখতে পারতেছিলাম না। আমি যে বাঁকা করে হইতেছে না, এখন আর কি করব, তো বাঁকা করে এইভাবে রাখলাম। রাখার পরে মশলাগুলো সব প্লেট থেকে ক্লিন করে নিয়ে আমি এই বক্সটার ভিতরে রেখে দেব। ম্যারিনেট করে আমি মাছটা রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 40-45 মিনিটের মতো। মাছটা আমি অবশ্য রেখেছিলাম নর্মাল এই ডিপ ফ্রিজে রেখেছিলাম, যেন মাছটার গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে বসে যায় আর কি, সেট হয় যেন মাছে। তো এখন এটা ফ্রিজিং করার পালা। আমি আমার হাতে কিছু মশলা লেগেছিল, ওইগুলাও বক্সের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ মশলাটা এত বেশি ফ্লেভারফুল ছিল, মনেই হচ্ছিল না যে একটুও নষ্ট করি। দেখেন আমি প্লেটটাও অনেক সুন্দর করে ক্লিন করে মুছে নিয়েছি, মশলাটা একটু ওয়েস্ট হয়তো দিই নাই। এখন বক্সের মুখটা লাগিয়ে তো আমি এটা সংরক্ষণ করে রাখবো 30 থেকে 45 মিনিট বা 40 মিনিটের মতো। আপনারা চেষ্টা করবেন আরও একটু বেশি সময় রাখার জন্য। আমার যেহেতু পরের দিন আবার অফিস ছিল, এই জন্য আমি বেশি সময় নষ্ট করি নাই আর কি, যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি করার চেষ্টা করেছি। তো হাতটা ধুয়ে এসে তারপরে আমি আপনার বক্সের মুখটা লাগিয়ে দিলাম। তারপর দেখেন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেল দেওয়ার পরে এখন এই যে মাছটা ভাজতেছি, মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভাজছি। দেখেন আমার কড়াইয়ের উপরেও মাছটার লেজটা বসে নাই, মাথাটা আরেকটু সামনের দিকে উঠাই দিলে হয়তো বসতো, কিন্তু আমি ভুল করেছি, আগে থেকে দিয়ে ফেলেছিলাম। এখন আর ওটা সরানো যাচ্ছিল না, যেহেতু নিচের সাইডেও মশলা ছিল। আর আমি চাইনি যে মাছটা মানে একটুও নষ্ট হোক বা কোনো ক্ষতিগ্রস্ত হোক, মাছটা যেন যেভাবে আমি চাচ্ছিলাম ওইভাবেই যেন থাকে, এই জন্য আমি আর পরে নাড়ানাড়ি করি নাই। সব শেষে আমি আপনার লেজটা ভেজে নিয়েছি। তো এই যে দেখেন আমার মাছ ভাজি হচ্ছে। মাছটা কড়াইতে দেওয়ার পরে যখন গরম তেলের মধ্যে মশলার সাইডটা পড়ছিল, আসলে বললে হয়তো অনেকে বলবেন যে নিজে ভিডিও বানিয়েছেন বা খাচ্ছেন এই জন্য এমন বলতেছেন। আমি বলছি আপনারা যদি কেউ এরকম বানিয়ে খান, বারবিকিউ মশলা আর বাসায় বানানো বা এই যে আপনার স্পেশাল যদি কোনো মশলা থেকে থাকে, বা আপনি ধনিয়া গুঁড়া এইগুলা দিয়ে যদি সামান্য কিছু পরিমাণে মশলা দিয়েও যদি এটা আপনি ম্যারিনেট করে রাখেন, আর তেলের মধ্যে যখন দিবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা স্বাদটা আসলে কেমন হবে, সেটা বোঝা যায়। এটা যখন আপনি পেঁয়াজ মরিচ আদা আর মশলাগুলা তেলের মধ্যে হালকা হালকা মানে একটু পোড়া 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 ভাব হচ্ছিল, তখন মনেই হচ্ছিল যে এটা আসলে কতটা ফ্লেভারফুল আর কেমন মজা হবে। তো আমি মাছের এক সাইডটা উল্টে দিয়েছিলাম। দেখেন আমি এরকম হালকা একটু কড়া টাইপের করে ভেজেছি, যেহেতু মাছ আর বারবিকিউ টাইপের খাবো। এটা অবশ্য আমরা ভাত দিয়ে পরে খাওয়ার চিন্তা করেছিলাম, তো শুধুই প্রায় আমরা খেয়ে ফেলেছি। আপনার টেস্ট করতে করতেই অলরেডি মাছ প্রায় শেষের কাছাকাছি চলে গিয়েছিল। তো এই যে দেখেন আমার মাছের এক সাইডটা অলমোস্ট হয়ে গেছে, এখন আর একটা সাইড হওয়ার পালা। আমি উল্টাই ওই সাইডটা করে দিয়েছি। দেখেছেন তেলের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। তেলের কালারটা চেঞ্জ হওয়ার কারণ হলো এইখানে হলুদ মরিচের গুঁড়া বা ওই যে মশলা যেগুলো দিয়েছিলাম না, ওইগুলা সব তেলের মধ্যে আপনার ভাজি হচ্ছিল, তো তেলের কালারটাও আপনার ওই মশলার কালারের মতো হয়ে গেছে। আমার মাছটা একটু আকারে ছোট হলে ভালো হতো, বারবারই এটা বলতেছি, কারণ আসলে আমি রান্না করে না মজা পাচ্ছিলাম না। আমার যে রান্নার পাতিলটা ওইটা হয় একটু বড় হওয়া উচিত ছিল, আর না হলে মাছটা একটু ছোট হইলে হয়তো বেশি ভালো হতো।
পরবর্তীতে করলে একটু ছোটোটা নিয়ে সেই করব। তো এই যে মাছটা আপনার ফাইনাল লুক এখনই আসবে। দেখেন আমার মাছের ফাইনাল লুক। এই যে আমার মাছ অলমোস্ট ভাজা শেষ। ভাজির পরে আমি এই যে প্লেটে নামিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।